হ্যালো ফুটবল কুলার্স, আসন্ন 2026 বিশ্বকাপকে কেন্দ্র করে আমাদের 20 দিনের ফুটবল যাত্রার ডে 4-এ আপনাকে স্বাগতম। আজ আমরা কথা বলবো ইউরোপের অন্যতম পরাশক্তির দেশ, যাকে আমরা রেড ডেভিলস নামে চিনি। হ্যাঁ, আজ আমরা কথা বলবো বেলজিয়ামকে নিয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকা এই দেশটি বিশ্ব ফুটবলে তাদের অবদান এবং এই ওয়ার্ল্ড কাপে তাদের ফরমেশন, টেকটিক, স্কোয়াড এ নিয়ে আজকে আমরা কথা বলবো। চলুন শুরু করা যাক। বেলজিয়াম ফুটবল ইতিহাসে বেশ সমৃদ্ধ। যদিও তারা এখনও পর্যন্ত কোনো ট্রফি জিততে পারেনি, তবে তাদের গোল্ডেন জেনারেশন বিশ্ব ফুটবলে ছাপ ফেলেছে। এই ওয়ার্ল্ড কাপে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ইরান এবং মিশর। বেলজিয়াম সাধারণত 4-2-3-1 ফরমেশনে খেলে থাকে, যেখানে তাদের মূল শক্তি হচ্ছে কাউন্টার অ্যাটাকিং ফুটবল এবং ডিফেন্স থেকে উঠা আক্রমণের গতি। ডিফেন্সের রাইট ব্যাক এবং লেফট ব্যাক মিডফিল্ডকে সহায়তা করে তারা আক্রমণ ভাগে ঝড় তুলতে পারে। 2016 সাল থেকে 2022 সাল পর্যন্ত বেলজিয়াম ছিল অপ্রতিরোধ এবং 2022 সালের বিশ্বকাপের আগে সবাই আসলে প্রেডিক্ট করেছিল যে 2022 সালে সবচেয়ে হট ফেভারিট টিম হচ্ছে বেলজিয়াম। তবে বিশ্বকাপে তাদের ভিন্ন রূপ। বিশ্বকাপে তারা দর্শকদের এক্সপেকটেশন অনুযায়ী সেরকম খেলা দেখাতে পারেনি। বেলজিয়ামের শেষ 5 ম্যাচের পরিসংখ্যান যদি আমরা দেখি, শেষ 5 ম্যাচে তারা 3 জয় এবং 2 ড্র নিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে। বেলজিয়ামের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে মাঝে মাঝে বড় ম্যাচে তাদের রক্ষণভাগ নড়বড়ে পড়ছে এবং বড় ম্যাচে তাদের ফিনিশিংয়ের অভাবে বেশ কিছুটা ঘাটতি দেখা দেয় বেলজিয়ামের স্কোয়াডে, যেমনটা আমরা 2022 সালের ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম। বর্তমান স্কোয়াডে বেশ কিছু বিশ্বমানের প্লেয়ার রয়েছে যারা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে এই ওয়ার্ল্ড কাপে। প্রথমে আমরা যদি দেখি ট্রোসার্ড, যার ক্রিয়েটিভিটি এবং ক্লিনিক্যাল ফিনিশ বেলজিয়ামের জন্য হয়ে দাঁড়াতে পারে একটি বড় অ্যাডভান্টেজ। ডোকু এবং লুকাকু, যাদের গতির ঝড় তুলতে কোনো ঝুড়ি নেই। কেভিন ডি ব্রুয়না, মাঝ মাঠের আসল কারিগর। কর্তুয়া, গোলবারের নিচে এক অভেদ্য দেওয়াল। এছাড়াও বেলজিয়ামের স্কোয়াডে বেশ কিছু ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে যারা এই ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করতে প্রস্তুত। সব মিলিয়ে বেলজিয়াম ফুটবল নতুন প্রজন্মের হাত ধরে নতুন হাওয়া পাইছে এবং এই ওয়ার্ল্ড কাপে বেলজিয়াম কতটুকু ফেভারিট জানিয়ে দিবেন আপনার মতামত কমেন্ট সেকশনে। এবং আমি নাইম মজুমদার আগামী 16 দিন বিশ্বকাপ ফুটবলে আরও 16টি ইন্টারেস্টিং দল নিয়ে আপনাদের সামনে হাজির হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফুটবল উন্মাদনায় মেতে থাকুন। এবং শেষ আরেকটি কথা, আপনি যদি আমাদের প্রতিদিনের আপডেট এবং ভিডিও পেতে চান, এখনই আমাদের চ্যানেল এবং পেজটিকে ফলো করে রাখুন।